শান্তিনিকেতন শিক্ষালয়ে নতুন একটি বিষয় একাদশ শ্রেণীর গল্প পুঁইমাছা, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কিছু অপশনালমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে। দেখে নেওয়া যাক সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বিশেষ প্রশ্ন দেওয়া হলো, যেগুলো সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণী বিশেষ উপকৃত হবে। মন দিয়ে শুনবে। অপশনালমূলক প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, পুঁইমাছা গল্পটির লেখক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি আগেই বলেছি এটি। পুঁইমাছা গল্পটি প্রকাশ পায় কোন পত্রিকায়? প্রবাসী নামক পত্রিকায়। পুঁইমাছা গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়, মানে বাংলার সালে কত বঙ্গাব্দে এটি প্রকাশিত হয়েছিল? 1331 বঙ্গাব্দে। পুঁইমাছা গল্পের শুরুতে কোন ঋতু উল্লেখ আছে? শীত ঋতু। সহায় হরি জাতিগত দিক দিয়ে ছিল কি? ব্রাহ্মণ। সহায় হরির সন্তান ছিল কয়জন? মোট 3 জন। সহায় হরি বড় মেয়ের নাম কি? সহায় বড় মেয়ের নাম খেন্তি। সহায় হরি ছোট মেয়ের নাম কি? সহায় হরি ছোট মেয়ের নাম রাধি। অন্নপূর্ণা 3 মেয়ের নাম কি? খেন্তি, পুঁটি, রাধি। বড় থেকে ছোট বয়সক্রম অনুসারে সহায় হরির 3 মেয়ে হলো, সবার বড় হলো খেন্তি, তার থেকে ছোট পুঁটি, সবার ছোট হলো রাধি। সহায় হরি স্ত্রীর কাছে ঘটি বা বাটি চেয়েছিল কারণ কি? তারক কাছ থেকে একটু ভালো রস আনার জন্য। সহায় হরির স্ত্রীর নাম কি? সহায় হরির স্ত্রীর নাম হলো অন্নপূর্ণা। সহায় হরি রান্নাঘরটির চাল কিসের ছাওয়া ছিল? খড়ের ছাওয়া। সহায় হরির স্ত্রীর কাছে যখন ঘটি বা বাটি চাইল, তখন তার স্ত্রী কি করছিল? নারকেল থেকে তেল বের করছিল। পরবর্তী প্রশ্ন, সহায় হরির স্ত্রীর কাছে ঘটি বা বাটি চাইলে স্ত্রী কি বলে? স্বামীর কথায় অনুগ্রহ দেখিয়া নীরব থাকলো তখন। তারক গাছ কেটে রস বের করছিল কোন সময়? শীতকালে। ঘটি বা বাটি চাওয়ার পর সহায় হরির স্ত্রী প্রতিক্রিয়া কি হয়েছিল? তিনি মনে মনে সহায় হরি কি ভাবছে তা জানতে চেয়েছিল। সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল কারণ কি?